আসসালামু আলাইকুম। আমরা এখন পরবর্তী এমসিকিউগুলো শুরু করব। আজানের কারণে একটু বিরতি ছিল। আমরা 35টা এমসিকিউ সলভ করছিলাম 36টার মতো। এখন আমরা এই 36 নাম্বার থেকে শুরু করব। প্রথম প্রশ্ন 36 নাম্বার, কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা পর্ব? চিরস্থায়ী জীবনের সূচনা পর্ব হলো মৃত্যু। চিরস্থায়ী জীবন শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে, আর চিরস্থায়ী জীবনটা হলো আখিরাতের জীবন, কারণ আখিরাতের জীবনের কোনো সমাপ্তি নেই। ক, তার ইচ্ছামতো শরীয়তের বিধিবিধান পালন করে থাকে। তার মতে মদ জুয়া বর্তমান আধুনিক যুগে মানুষের জন্য প্রয়োজন। ক, এরূপ বিশ্বাস ও কর্মকাণ্ডের ফলে সে একজন ক কি বিশ্বাস করছে? ক, হারাম জিনিসকে হালাল মনে করছে। তার জন্য ক কুফরি করেছে, ঠিক না? তার জন্য সে ক কি হবে? সে হবে কাফির। 38 নাম্বার, মদ জুয়া ইত্যাদির ফলে সমাজে কি সৃষ্টি হয়? মদ জুয়া কিন্তু হারাম জিনিস, হারাম বস্তু, তাহলে কি নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়? অবশ্যই নৈতিক মূল্যবোধের অবক্ষয় হবে। সামাজিক বৈষম্য হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি। মদ জুয়া খেলে সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়? অবশ্যই না। 1 এবং 2 উত্তর। 39 নম্বর প্রশ্ন, মানব জীবনে অনৈতিকতার প্রসার ঘটায় কুফর। কুফরের যে কুফল রয়েছে সেখানে প্রথম দিকে আছে কুফর অনৈতিকতার প্রসার ঘটায়। বইয়ের লাইন থেকে প্রশ্ন দিয়েছে। জনাব জামাল নিয়মিত সম্মিলিত ইবাদত পালন করেন, কিন্তু তিনি মনে করেন আল্লাহর নির্দেশ ছাড়াই ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সূর্যের চারিদিকে ঘুরতে বাধ্য হন। জনাব জামালের চিন্তাধারায় কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এখানে এই প্রশ্নটা 5 স্টার দেবো আমি, কারণ এই প্রশ্নটা অনেক ভালোই একটু কঠিন আছে। দেখো, জনাব জামাল নিয়মিত সম্মিলিত ইবাদত পালন করেন, মানে নামাজ আদায় করেন, কিন্তু তিনি মনে করেন মহান আল্লাহর নির্দেশ ছাড়াই ফেরেশতারা ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীকে সূর্যের চারদিকে ঘুরতে বাধ্য করে। এখন দেখো, পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরতে বাধ্য করছে কে? তার মতে ইসরাফিল আলাইহিস সালাম। কিন্তু এটা কে করতো? আল্লাহ করতো। তাহলে আল্লাহর সাথে ইসরাফিল আলাইহিস সালামের কি একটা রিলেশন তৈরি করছে না? একটা তুলনা করছে না? তুলনা করলে সেটা কি কুফর নাকি শিরক? সেটা তো শিরক, কারণ তুলনা করা হয়েছে। তার জন্য জনাব জামালের চিন্তাধারায় প্রকাশিত বিষয়টি হলো শিরক। 41 নাম্বার, তার উক্ত চিন্তাধারার ফলে মহান আল্লাহ অসন্তুষ্ট হবেন। অবশ্যই অসন্তুষ্ট হবেন। তা অমার্জনীয় পাপ বলে বিবেচিত হবে। সঠিক। নিজের মর্যাদা বৃদ্ধি পাবে। মর্যাদা বৃদ্ধি পায় শিরক করলে? না। উত্তর ক 1 ও 2। 42 নম্বর, মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কি বলে? মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কি বলে? বারজাক বলে, কবরের জীবন বলে। মানুষের মৃত্যু বলে তাই কবরে রাখা হয়, সেই কবরের জীবনেই সে থাকে, ওই কবরের জীবনকে বলা হয় বারজাক, যতক্ষণ না পর্যন্ত হাসর অনুষ্ঠিত হয়। হাসর, ঠিক না? তাহলে বড় গ বারজাক। নবী রাসূলগণের দায়িত্বকে কি বলে? রিসালাত বলে। এটা কিন্তু চলে আসতে পারে যে রিসালাত কাকে বলে। নবী রাসূলগণের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে। নিফাক অর্থ কি? নিফাক অর্থ কি? কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা, পরনিন্দা, হিংসা, অবাধ্যতা। এগুলো পরনিন্দা মানে গীবত, হিংসা মানে হিংসা করা, অবাধ্যতা মানে কুফর, আর কপটতা মানে নিফাক। কপটতা মানে নিফাক। তারপর আমরা যদি 45 নাম্বার যাই, তারপর হলো হাসিব মনে করেন এই পৃথিবীর জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশে যাবে, তাকে আর কোনোদিন জীবিত করা হবে না। তার এ ধারণা কিসের শামিল? তার এ ধারণা কুফরের শামিল, ঠিক না? কারণ সে সে এটা বিশ্বাস করে যে আর কোনোদিন সে জীবিত হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? মানুষকে জীবিত করা হবে, ঠিক না? মানুষকে কিভাবে জীবিত করা হয় তোমরা কি সেটা জানো? মানুষের যে কোমরের নিচে একটা হাড় থাকে, সেই হাড়টা সায়েন্সের দৃষ্টিতে দেখা হয় এই হাড়টা সহজে পচে গলে যায় না। এটা মৃত্যুর পরেও যদি সব কিছু গলে যায়, হাড় নিঃশেষ হয়ে যায়, কিন্তু ওইটা থাকে। ওইটাকে আল্লাহ তাআলা ভিত্তি হিসেবে ধরে পরবর্তীতে যখন মানুষকে আবার জীবিত করবেন, ওইখান থেকেই সকল
সকল কিছু আবার রক্ত মাংস হাড় সব কিছু একত্র হয়ে সেটা মানুষে পরিণত হবে, আবার জীবন ফিরে পাবে। ঠিক আছে, 46 নম্বর প্রশ্নে যাই। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, আয়াতে কোন বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে? প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, এটা রিসালাত বোঝানো হয়েছে, ঠিক না? তারপর 47 নম্বর, মানুষের জন্য মহাসাফল্য হলো, মানুষের জন্য মহাসাফল্য কোনটি? ডান হাতে আমল নামা পাওয়া। দেখো বলছে ক নাম্বার, বলছে সম্পদের মালিক হওয়া, রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া, ডান হাতে আমল নামা পাওয়া, কবরের আযাব না হওয়া। এটা বলো কে ভুল করবা? ভালো করে পড়লে আমার মনে হয় 1 লাখ স্টুডেন্টের মধ্যে একজনও ফেল করবো না, আমার মনে হয়, এটা যদি ভালো করে পড়ে থাকে। ঠিক আছে, 48 নাম্বার, প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল। এখানে বসবে ইমান, এখানে বসবে ইমান। কতটা বোর্ডে আসছে। তারপরে চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক কি? ইমানের সাথে ইসলামের সম্পর্ক চাইছে, গাছের মূল এবং শাখা প্রশাখার সাথে। এখন বলো গাছের মূল কোনটি? গাছের মূল হলো ইমান, শাখা প্রশাখা কোনটি? ইসলাম। একে অপরের বিপরীত। ভাই কেন একে অপরের বিপরীত হবে? একে অপরের পরিপূরক হবে, একে অপরের পরিপূরক, বিপরীত হবে না। 1 এবং 3 আনসার, তাহলে উত্তর কি? খ। 50, আমরা হাফ সেঞ্চুরি করে ফেলবো এটা করলেই। জাহান্নামে কারা চিরকাল থাকবে? জাহান্নামে কাফিররা চিরকাল থাকবে, জাহান্নামে কাফিররা চিরকাল থাকবে, জাহান্নামে কাফিররা চিরকাল থাকবে। আমি যদি এটা রেফারেন্স দিব, অবশ্যই রেফারেন্স দেব। সূরা আল্লাহ তাআলা সূরা বাকারার 39 নম্বর আয়াতে বলছেন, আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। তাহলে জাহান্নামে চিরকাল কে থাকবে? কাফির, মুনাফিক জাহান্নামে সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে, কারণ ইমানদারদের অভিনয় করে সঠিক, মুসলিমদের গোপনে ক্ষতি করে সঠিক, আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় অবশ্যই, তার জন্য সবটি সঠিক হবে। বড় উত্তর। 52 নাম্বার, আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, কথাটির তাৎপর্য কি? কথাটির তাৎপর্য কি? আমরা পড়তে থাকি, রাসূলগণ আল্লাহ প্রেরিত বান্দা, আমরা রাসূলগণের মধ্যে পার্থক্য করি না। বুঝলাম না কিছুই। পরে রাসূলগণ মানব জাতির শিক্ষক, সঠিক, কিন্তু বোঝা যাইতেছে না একটু ভালো করে। রাসূলগণ নির্দিষ্ট সময়ের জন্য প্রেরিত হয়েছেন, রাসূলগণ নির্দিষ্ট, হ্যাঁ, কিন্তু শেষে যে আমাদের শ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সারা জগতের জন্য প্রেরিত হয়েছেন। রাসূলগণের সমানভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এখন চলে এসেছে ভালোটা। আমরা রাসূলগণের মধ্যে পার্থক্য করি না মানে কি? এত নবী রাসূল যে আসছেন, আমরা তাদেরকে বিশ্বাস করি, সমানভাবে বিশ্বাস করি। আর আমরা যদি তাদেরকে বিশ্বাস না করি, একজনকেও যদি অবিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু একটু ট্রিকি হয়, মানে অনেক সময় না পড়ে উত্তর ঢাকায় ফলানো হয়। যেমন আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, এটা খ নাম্বার। দেখো, রাসূলগণ মানবজাতির সৃষ্ট শিক্ষক, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা, এগুলো কিন্তু রিলেটেড, দাগে ফালাইলে ভুল হয়ে যাবে, ঠিক না? তার জন্য বড় খুব ভালো করে দাগে অ্যান্সার করব। হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? কুফরের দ্বারা। কুফরের মধ্যে আমি যদি বলি কুফরের দ্বারা বইয়ের মধ্যে যেসব পরিণতি বা কুফলের কথা বলা হয়েছে সেগুলো হলো অবাধ্যতা ও অকৃতজ্ঞতা, 2 পাপাচার বৃদ্ধি, 3 হতাশা সৃষ্টি। যেটা থেকে প্রশ্ন হয়েছে এখানে, অনৈতিকতার প্রসার, আল্লাহ তাআলার অসন্তুষ্টি, অনন্তকালের শাস্তি, এগুলো হলো কুফরের পরিণতি যেগুলো বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। 54 নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরক কয় ধরনের? এটা একবারে চলে আসবে, খুবই মনোযোগ। আল্লাহ তাআলার সাথে শিরক 4 ধরনের। শিরক 4টা ওয়ার্ড শুধু মনে রাখবা। একটা হলো সত্তা, গুণাবলী, অংশীদার ইবাদত। সত্তা, গুণাবলী, অংশীদার, ইবাদত। আল্লাহ তাআলার কাছে সত্তার সাথে কাউকে তুলনা করলে সেটা শিরক হবে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে তুলনা করলে সেটা শিরক হবে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানালে শিরক হবে, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে অংশীদার করলে তা শিরক হবে। এই 4টি উপায়ে শিরক হতে পারে। 55 নাম্বার, মৃত্যুর পরে জীবনকে কি বলে? মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে। কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়? ঈমানের মাধ্যমে। ঈমানের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়। ক 57 নাম্বার, ক
ক এর ধারণা কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার নবী হিসেবে আসবেন। ক এর ধারণা কেমন? ক এর ধারণা খতমে নবুয়তের পরিপন্থী। কারণ দেখো এই কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার না। হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়াতে এসেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য আসে, যারা হত্যা করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেন। পরবর্তীতে তাকে আবার যখন দাজ্জালের সময় আসবে তখন তিনি আবার পৃথিবীতে আগমন করবেন, কিন্তু তিনি কিন্তু আবার নবী হয়ে আসছেন না, তিনি আবার আসছেন। এটা পুনর্মিলনী যে অনুষ্ঠান হয় ওরকমের ওই রকম। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। তাই ক এর যে ধারণা সেটা হলো খতমে নবুয়তের পরিপন্থী। কারণ সে বিশ্বাস করতেছে নবী আসবো, কিন্তু নবী তো সে আসছিল, ঠিক না? একটু ভালো করে আনসার দিতে হবে, ঠিক না? একটু ভালো করে আনসার দিতে হবে এগুলো। খতমে নবুয়তের পরিপন্থী নিশ্চয়ই শিরক চরম জুলুম। কোন সূরার আয়াত? সূরা লুকমান। প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে। সূরা লুকমানের আয়াত 13। এই প্রশ্নটার উত্তর হবে সূরা লুকমান, বড় ঘ আশুরা হবে না। একটু কনফার্ম নয়। সূরা আল লুকমানে আয়াত 13-তে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শিরক চরম জুলুম। সৃজনশীল প্রশ্ন অবশ্যই এটা লিখবে, ঠিক আছে? জনাব তালহার জমিতে এবার প্রচুর ফসল হওয়ায় তিনি খুশি হয়ে বলেন, জমি আমাকে অনেক ফসল দিয়েছে। এরও বক্তব্যে কি প্রতিফলিত হয়েছে? জমি ফসল দেয় নাকি আল্লাহ ফসল দেয়? আল্লাহ ফসল দেয়, ঠিক না? তার জন্য জনাব তালহার জমিতে এবার প্রচুর ফসল চাষ হওয়ায় তিনি খুশি হয়ে বলেন, জমি আমাকে অনেক ফসল দিয়েছে। তার এরূপ বক্তব্যে কি প্রকাশ পেয়েছে? তার এই বক্তব্যে নিফাক প্রকাশ পায়নি, প্রশ্ন ভুল আছে। তার এই বক্তব্যে কুফর নাকি শিরক প্রকাশ পেয়েছে? তোমরা জানাও তো। দেখো কি বল, জনাব তালহার জমিতে এবার প্রচুর ফসল চাষ হওয়ায় তিনি খুশি হয়ে বলেন, জমি আমাকে অনেক ফসল দিয়েছে। তার এরূপ বক্তব্যে কি প্রতিফলিত হয়েছে? শিরক জমি আমাকে, হ্যাঁ এটা শিরক হবে। দেখো জমি আমাকে অনেক ফসল দিয়েছে, কিন্তু ফসল দেয় কে? আল্লাহ তাআলা দেয়। আমি এটা একটি উদাহরণের সাথে স্পষ্ট করি। মনে করো তোমার একটা সমস্যা হয়েছে, তুমি একটা পীরের কাছে যেয়ে সিজদা দিয়ে বলতাছ যে আমার এই সমস্যাটা পুরো করে দেন, তাহলে এটা শিরক হবে না? সেরকমই আল্লাহ তাআলা ফসল দেন, কিন্তু জমিকে ফসল দেওয়া মনে করা এটা শিরকের অন্তর্ভুক্ত। প্রশ্ন একটু ভুল আছে, একটু তোমরা সলিউশন করে নিবা, একটু করে নিবা। 60 নাম্বার, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে বড় জুলুম কোনটি? পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে বড় জুলুম কি? কুফর না রে ভাই, শিরক হবে। নিশ্চয় শিরক চরম জুলুম, এরকম ভুল দিছে রে ভাই। তোমরা এই ভুল দেখো না। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে বড় জুলুম হবে নিফাক হবে, কুফর হবে না। ভুল দিছে এখানে। কিসে বিশ্বাস মানুষের সৎ কাজে উৎসাহিত করে? কিসে বিশ্বাস? তাওহীদে, তাকদীরে, আখিরাতে। তাকদীরে, আখিরাতে, সবগুলোই তো হবো না। তাকদীরে